রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবির আন্দোলনের দ্বিতীয় দিনে অনশনকৃত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে। উপাচার্য জানিয়েছেন, বিষয়টি সুরাহার জন্য সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 20 প্রার্থী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার দুপুর থেকে অনশনে বসেন আন্দোলনরতরা। উপাচার্য কয়েক দফা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও অনড় অবস্থানে তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। এক বছরেও বেরোবির ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। সেই জায়গা থেকে ছাত্ররা, শিক্ষার্থীরা তারা অনশনে বসেছে। অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে গেজেটভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক। যতদিন পর্যন্ত না সেটি করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে রাজপথেই থেকে যাব। উপাচার্য বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি যেহেতু বিশ্ববিদ্যালয় আইনে নেই, তাই বারবার সরকারের উচ্চ মহলে যোগাযোগ করছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এটি সুরাহার পরই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন তিনি। ইউজিসিকে অলরেডি কথা বলেছে যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে। কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন 20 জন। প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানে আমার নাম আসেনি, কিন্তু আমি একজন বৈধ শিক্ষার্থী। আমাদের দাবি ছিল যে মনোনয়নপত্র আপাতত বিক্রি করা হোক, পরবর্তীতে এই সংযুক্ত কাগজগুলি এবং গুলি দাখিল সাপেক্ষে মনোনয়নপত্র জমা নেওয়া হোক, কিন্তু সেটি না করার কারণে শিক্ষার্থীরা অনেকটা প্রক্রিয়াগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আগামী 11 সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।